বন্ধুরা, দিন যত যাচ্ছে চট্টগ্রামের বন্যা যেন আরও বেশি ভয়ঙ্কর রূপ ধারণ করছে। হ্যাঁ, মাত্র একটা দিন। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, মাত্র একদিনেই 100 জনেরও বেশি প্রাণ কেড়ে নিয়েছে এই ভয়ঙ্কর বন্যা। কেউ গভীর ঘুমে তলিয়েছিলেন, কেউ বা সেই ঘুমের মধ্যেই বন্যার পানিতে ভেসে গেছেন, কেউ আবার নিজের ঘরের ওপর পাহাড় ধসে পড়ায় মাটি চাপা পড়ে মারা গেছেন। আর কত মানুষ যে শেষ মুহূর্ত পর্যন্ত একটুখানি সাহায্যের আশায় ছটফট করেছেন তার কোনো হিসাব নেই। শেষ পর্যন্ত প্রকৃতির এই ভয়াবহ রূপের কাছে তারা হার মেনে। দেশে চলমান বন্যায় এখন পর্যন্ত 56 জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত 6 লাখেরও বেশি মানুষ। বন্যা মোকাবিলার পাশাপাশি দুর্যোগ পরিস্থিতিতেও সরকারের জরুরি কার্যক্রম অব্যাহত আছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। দুপুরে সচিবালয় ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান। এ সময় স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে সকল সংস্থা দুর্যোগ মোকাবিলায় সমন্বিতভাবে কাজ করছে। শারমিন নীরা রিপোর্ট। চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম সহ বন্যা কবলিত এলাকায় পানি কমতে শুরু করেছে। তবে দুর্গত এলাকায় দেখা দিচ্ছে পানিবাহিত রোগ। চলমান বন্যায় দেশের 6 লাখের বেশি পরিবার ক্ষতিগ্রস্ত। দুর্যোগ মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী এই বিপর্যয়ে মারা গেছে 56 জন। বন্যা পরিস্থিতি নিয়ে মঙ্গলবার বাংলাদেশে বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ। বন্যা পরিস্থিতির কারণে হাজার হাজার মানুষ ঘরবন্দি, হাজার হাজার পরিবার তাদের স্বজন হারানো হয়েছে। দর্শক, এমনও দেখা যাচ্ছে বিভিন্ন বন্যার পানিতে লাশ ভেসে আসতেছে, খাবার না খেয়ে মানুষ মারা যাচ্ছে। দুঃখ আশ্বাদের বিষয়, সামনে কোনো নির্বাচন নেই। নির্বাচন থাকলে হয়তোবা তাদের কাছে ত্রাণ নিয়ে মানুষ যাইতো, তাদের কাছে ত্রাণ নিয়ে সবাই যাইতো ভোট চাওয়ার জন্য। দর্শক, আপনি যদি সারা বাংলাদেশের বন্যা পরিস্থিতির আসল খবর জানেন, আপনি অবাক হবেন যে এত ভয়াবহ বন্যা হয়তোবা 24 বা 88 সালেও হয়নি। দর্শক, আমরা কিছু ভিডিও দেখব, কিছু চিত্র দেখব, বন্যার কারণে মানুষ কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কতজন মানুষ এ পর্যন্ত মারা গিয়েছে। আমরা বুঝতে পারবো বন্যার ভয়াবহ অবস্থা এবং সরকারের বন্যা মোকাবেলায় ব্যর্থতা কতটুকু। বন্ধুরা, দিন যত যাচ্ছে চট্টগ্রামের বন্যা যেন আরও বেশি ভয়ঙ্কর রূপ ধারণ করছে। হ্যাঁ, মাত্র একটা দিন। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, মাত্র একদিনেই 100 জনেরও বেশি প্রাণ কেড়ে নিয়েছে এই ভয়ঙ্কর বন্যা। কেউ গভীর ঘুমে তলিয়েছিলেন, কেউ বা সেই ঘুমের মধ্যেই বন্যার পানিতে ভেসে গেছেন, কেউ আবার নিজের ঘরের ওপর পাহাড় ধসে পড়ায় মাটি চাপা পড়ে মারা গেছেন। আর কত মানুষ যে শেষ মুহূর্ত পর্যন্ত একটুখানি সাহায্যের আশায় ছটফট করেছেন তার কোনো হিসাব নেই। শেষ পর্যন্ত প্রকৃতির এই ভয়াবহ রূপের কাছে তারা হার মেনেছেন। কিন্তু এখানে বড় একটা প্রশ্ন থেকেই যায়, এই যে এতগুলো মানুষের নির্মম মৃত্যু হলো, এটা কি শুধুই প্রকৃতির খেলা, নাকি এর পিছনে লুকিয়ে আছে আমাদের নিজেদের ভুল, বছরের পর বছর ধরে চলা অবহেলা আর চরম অব্যবস্থাপনা এবং চরম দুর্নীতি? কেন চট্টগ্রামের এই বন্যা 100 বছরের সব রেকর্ড ভেঙে দিল? হাজার হাজার কোটি টাকা খরচ করে যে ড্যামেজ বা জলবদ্ধতা দূর করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল, সে প্রকল্পগুলো কেন বন্যা আসার আগে ভেঙে গেল? আর কেনই বা মানুষ শেষ মুহূর্ত পর্যন্ত নিরাপদ জায়গায় যেতে পারল না? আজকের এই শ্বাসরুদ্ধকর বন্যার ভিডিওটিতে আমরা চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি আর বান্দরবানের সে ভয়াবহ বন্যার পেছনের আসল সত্যিটা তুলে ধরব। এমন কিছু বাস্তবতার কথা আজ আমি আপনাদেরকে জানাবো, যা শুনলে আপনিও শিউরে উঠবেন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, এই অঞ্চলের বন্যা আর পাহাড় ধসে এত বড় বিপর্যয়ের পিছনে সবচেয়ে বড় কারণ ছিল গত 43 বছরের মধ্যে হওয়া সবচেয়ে মারাত্মক বৃষ্টিপাত। সে সাথে যোগ হয়েছিল উজান থেকে আসা পাহাড়ি ঢল। কিন্তু সবথেকে বড় ধাক্কাটা দিয়েছে আমাদের অপরিকল্পিত নগরায়ন। সহজ কথায়, যেখানে সেখানে ঘরবাড়ি আর দালান তোলার কারণে পানি বের হওয়ার কোনো পথই ছিল না। ফলে পুরো ড্রেনেজ সিস্টেম বা পানি নিষ্কাশন ব্যবস্থা একদম ভেঙে পড়েছে এবং যেসব নদীগুলো রয়েছে সেগুলো ভরাট হয়ে গেছে। কোনো সরকারই এই নদীগুলো খননের জন্য বড় কোনো পরিকল্পনা হাতে নেয়নি। অনেকের বাড়িঘর যখন পানির নিচে তলিয়ে যাচ্ছিল, তখনও তারা নিজেদের ঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে যেতে চাননি, যার কারণে অনেক বড় দুর্ঘটনা ঘটে গেছে। পাহাড়ের ঢালে যারা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বসবাস করছিল, প্রশাসন থেকে বারবার মাইকিং করার পরেও তারা নিরাপদ আশ্রয়ে সরেননি। আর প্রশাসনও তাদের জোর করে সরানোর জন্য কোনো কঠোর বা কোনো আইনি ব্যবস্থা নেয়নি। ফলাফল যা হওয়ার তাই হয়েছে। কক্সবাজারে পাহাড় ধসে একসঙ্গে প্রায় 50 জনেরও বেশি মানুষের প্রাণ চলে গেছে। বাংলাদেশের ইতিহাসে পাহাড় ধসে কখনোই একসাথে এত মানুষের মৃত্যু দেখেনি বাংলাদেশ।
আর এত ভয়ঙ্কর বন্যা হওয়ার পেছনে আরেকটা জিনিস ছিল, সেটা হলো অতিবৃষ্টি। একটুখানি হিসাব দিলে আপনারা বুঝতে পারবেন যে বৃষ্টির জোর কতটা ছিল। 43 বছরের রেকর্ড ভেঙে মাত্র একদিনে 412 মিলিমিটার বৃষ্টি হয়েছে চট্টগ্রামে। তার সাথে ভারতের ত্রিপুরা হতে পাহাড় ঢলের পানি আমাদের উপরে নেমে এসেছে। সাঙ্গু, ডলু আর শঙ্খ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বয়ে গিয়ে মুহূর্তের মধ্যেই সাতকানিয়া, লোহাগাড়া, চান্দাইশ আর বাঁশখালী উপজেলাকে ভাসিয়ে নিয়ে যায়। পানির তোরে ভেসে গিয়ে এবং দেওয়াল বা গাছের চাপা পড়ে অনেকে মারা যান, আহত হন হাজারো মানুষ। এর মধ্যেই টানা বৃষ্টিতে পাহাড়ের মাটিগুলো নরম হয়ে যায়। অন্তত 97টি জায়গায় বড় বড় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। পাহাড়ের নিচে যারা অবৈধ আর অস্থায়ী ঘর বানিয়ে থাকছিলেন, সেগুলো মুহূর্তের মধ্যেই মাটি চাপা পড়ে যায়, ফলে মৃত্যুর সংখ্যা হু হু করে বাড়তে থাকে। এবার আসি সরকারের অব্যবস্থাপনার দিকে। প্রাকৃতিক কারণ তো ছিলই, কিন্তু কৃত্রিম কারণটাও কোনো অংশে কম নয়। দশকের পর দশক ধরে কোনো নিয়ম না মেনে শহর আর গ্রাম তৈরি করা হয়েছে। পানি যাওয়ার যেসব স্বাভাবিক খাল বা নালা ছিল, সেগুলো দখল করে ভরাট করে ফেলা হয়েছে। আপনারা শুনলে অবাক হবেন, জলাবদ্ধতা দূর করার জন্য হাজার হাজার কোটি টাকার বড় বড় প্রজেক্ট বা প্রকল্প নেওয়া হয়েছিল, কিন্তু সঠিক পরিকল্পনা আর নিয়মিত দেখভালের অভাবে সেই কোটি কোটি টাকার প্রজেক্টগুলো কোনো কাজেই আসেনি, বরং সেই প্রজেক্টগুলোই বন্যার জন্য আরও বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। আরেকটি বড় সমস্যা ছিল উদ্ধার কাজের দুর্গমতা। বন্যার পানিতে রাস্তাঘাট ও রেল লাইন ডুবে যাওয়ায় দুর্গত এলাকাগুলো পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছিল, ফলে ঠিক সময়ে মানুষের কাছে ত্রাণ বা উদ্ধারকারী দল পৌঁছাতে পারেনি। এলাকাগুলো পাহাড়ি আর দুর্গম হওয়ায় পরিস্থিতি আরও কঠিন হয়ে যায়। স্থানীয় মানুষ ক্ষোভ প্রকাশ করে বলেছেন, কাগজে কলমে হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট থাকলেও শহরের পানি সরেনি, আর এই পানি জমে থাকার কারণেই তৈরি হয়েছে এক দীর্ঘস্থায়ী কৃত্রিম বন্যা। তবে এইখানে সবচেয়ে ভয়াবহ অবস্থা ছিল সাতকানিয়া আর বাঁশখালী উপজেলায়। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে এই দুই উপজেলার বিস্তীর্ণ এলাকা দিনের পর দিন পানির নিচে। লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। শুধু এই দুই জেলায় নয়, হাটহাজারী, ফটিকছড়ি, বোয়ালখালী, চান্দাইশ আর লোহাগড়া উপজেলার লাখ লাখ মানুষ একই কষ্টের মুখোমুখি হয়েছেন। সরকারি হিসেব অনুযায়ী পানিবন্দী আর ক্ষতি হয়েছে প্রায় 20 লাখ মানুষের। সবচেয়ে বড় কষ্ট খাবারের। দুর্গম অঞ্চল হওয়ার কারণে এখনও পর্যন্ত অনেক স্থানে ত্রাণ পৌঁছায়নি। সেই সাথে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির তীব্র সংকট। সাতকানিয়া ও বাঁশখালীর বেশিরভাগ এলাকায় দিনের পর দিন বিদ্যুৎ নেই। চারদিকে শুধু অন্ধকার, ঘরে খাবার নেই, রান্না করার কোনো উপায়ও নেই, এমনকি খাওয়ার পানিটুকু পর্যন্ত নেই। মোবাইল ফোনে চার্জ না থাকায় তাদের আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ পর্যন্ত করতে পারছিল না। এমনকি অনেক স্থানে মোবাইল নেটওয়ার্ক পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে গেছে। বাঁশখালী উপজেলার উপকূলীয় এলাকা যেমন কাথারিয়া, বোলছড়ি, গন্ডামারা, চাম্বল আর পুইছড়ির অবস্থা ছিল সবচেয়ে করুণ। একতলা বাড়িগুলো ছাদ পর্যন্ত পানিতে ডুবে গেছে। কাঁচা ঘরবাড়ি তো পানির তোরে ভেঙে চুরমার হয়ে গেছে। আর পাকা বাড়িগুলোর নিচতলায় কোমর সমান পানি জমেছিল। মাথা গোজার ঠাঁই হারিয়ে মানুষ খাটের উপরে উঁচু মাচা বানিয়ে কিংবা টিনের চালের উপরে বসে দিন কাটিয়েছে। সরকারি হিসেব অনুযায়ী এ বন্যায় 8,66,000-এরও বেশি মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে চট্টগ্রাম জেলায়। চট্টগ্রাম জেলাতে প্রায় 6,62,000 মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও কক্সবাজারের 1,58,000 মানুষ, রাঙামাটিতে 4,000, খাগড়াছড়িতে 34,000 আর বান্দরবনে 1 লাখেরও বেশি মানুষ চরম বিপদে পড়েছেন। এই ভয়াবহ পরিস্থিতি সামাল দিতে যদিও প্রশাসন মাঠে নেমেছিল, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার জানিয়েছে তারা 4 জেলার বন্যা পরিস্থিতি 24 ঘন্টা মনিটরিং করছেন এবং পানিবন্দী মানুষদের উদ্ধার করার চেষ্টাও করছেন। তবে পানি জমে থাকায় অনেক কাজ অনেক দেরি হয়েছে। জেলা প্রশাসক জানিয়েছে সাধারণ নৌকা যেখানে যেতে পারেনি সেখানে স্পিডবোট ব্যবহার করে মানুষজনদের উদ্ধার করা হয়েছে। প্রায় 670টি আশ্রয়কেন্দ্র খোলা হলেও অনেক মানুষ শেষ মুহূর্ত পর্যন্ত ঘরবাড়ি ছেড়ে আসতে রাজি হননি, যা পরে উদ্ধারকারীদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সেনাবাহিনী, নৌবাহিনী সহ বিভিন্ন বাহিনীর সদস্যরা দিনরাত উদ্ধার অভিযান চালিয়েছেন। জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী সহ প্রায় 10,000 স্বেচ্ছাসেবক। দেশে চলমান বন্যায় এখন পর্যন্ত 56 জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত 6 লাখেরও বেশি মানুষ। বন্যা মোকাবিলার পাশাপাশি দুর্যোগ পরিস্থিতিতেও সরকারের জরুরি কার্যক্রম অব্যাহত আছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান। এ সময় স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে সকল সংস্থা দুর্যোগ মোকাবিলায় সমন্বিতভাবে কাজ করছে। শারমিন নীরা রিপোর্ট। চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম সহ বন্যা কবলিত এলাকায় পানি কমতে শুরু করেছে। তবে দুর্গত এলাকায় দেখা দিচ্ছে পানিবাহিত রোগ। চলমান বন্যায় দেশের 6 লাখের বেশি পরিবার ক্ষতিগ্রস্ত। দুর্যোগ মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী এই বিপর্যয়ে মারা গেছে 56 জন। বন্যা পরিস্থিতি নিয়ে মঙ্গলবার আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক শেষে একসাথে সংবাদ সম্মেলনে আসেন একাধিক মন্ত্রী। বন্যা পরিস্থিতি ও স্বাস্থ্য সেবার আদ্যপান্ত তুলে ধরেন তারা। পুনর্বাসনের জন্য যেগুলো রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে, সড়ক জনপথ, তারা সেটা মেরামত করবে অল্প সময়ের মধ্যে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন যে সমস্ত সড়ক তারা সেটা মেরামত করবে এবং খাদ্য মন্ত্রণালয় থেকে জরুরি ভিত্তিতে এই সমস্ত জায়গাগুলো খাদ্য বান্ধব কর্মসূচি চলমান থাকবে। উই আর এ টিম। আমরা সেই ইউনিয়ন লেভেল পর্যন্ত সকল স্বাস্থ্যকর্মীদেরকে আমরা নিয়োজিত রেখেছি, ছুটি বাতিল করেছি। সার্বক্ষণিক জনগণের এবং নারীদের এবং শিশুদের স্পেশালি আমরা কেয়ার নিচ্ছি। সাপে কাটা রোগী আছে কিনা আমরা খবর রাখতেছি। এখন পর্যন্ত কলেরা শুরু হয়নি, বাট আমরা সজাগ আছি। Presence is not the main problem. Presence is there. Our state ministry is working there. আমাদের দুর্যোগ প্রতিমন্ত্রী যাচ্ছেন, মন্ত্রী যাচ্ছেন, প্রতিমন্ত্রী ঘুরে এসেছেন। আমাদের মৌলভীবাজারে আরেকজন মন্ত্রী ওয়ার্ক করতেছেন। আলহামদুলিল্লাহ we are working. এ সময় কৃষিমন্ত্রী জানান, বন্যা পরবর্তী বীজতলা তৈরি ও ক্ষতিগ্রস্ত কৃষককে ধানের চারা দেওয়া হবে। সেই সাথে গবাদি পশুর জন্য খাদ্য সামগ্রী বিতরণের কথা জানান প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা এই মন্ত্রী। বীজ কোপার জন্য আপনার একটা বীজ আছে আমাদের 15 আগস্ট পর্যন্ত একটা জাত আছে, ওইটা আমরা ব্যবহার করতে পারবো। ওই জাতগুলি আমরা আমাদের নিজস্ব বীজতলাতে বীজ তৈরি করছি, যাতে করে পানি শুকানোর সাথে সাথে আমরা ওই বীজটা তুলে কৃষক পর্যায়ে আমরা তার প্রয়োজন অনুযায়ী আমরা ডিস্ট্রিবিউশন করতে পারি। আগামী 2-1 দিনে বন্যার পানি নেমে যাবে বলে আশাবাদ জানান পানি সম্পদ। দর্শক, আপনারা দেখলেন বিভিন্ন ভিডিও দেখেছেন এবং ফটোগ্রাফি দেখেছেন, আলোচনা শুনেছেন বন্যা পরিস্থিতি কতটা ভয়াবহ। বন্যা পরিস্থিতি মোকাবেলা করতে সরকার ব্যর্থ হয়েছে, কারণ এই মানুষগুলোকে আগে থেকেই আশ্রয় কেন্দ্রে নেওয়া দরকার ছিল, সেটা তারা পারেনি। আমাদের যে আবহাওয়া অফিস রয়েছে, আমি মনে করি এটা বন্ধ করে দেওয়া উচিত, কারণ এটা কোনো কাজেই আসছে বলে মনে হয় না। সরকার এই বন্যা দুর্গত মানুষের জন্য সহায়তা কি পাঠিয়েছে সেটাও আমাদের কাছে স্পষ্ট না, কারণ আমরা খবর বা পত্রিকার মাধ্যমে এখনো পর্যন্ত জানতে পারিনি। সাধারণ মানুষ অন্য সময় দেখতাম যে বন্যার সময় বিভিন্ন জন যাইতো সাহায্য নিয়ে, ত্রাণ নিয়ে, বিভিন্ন সেলিব্রিটি, কিন্তু এখন সেগুলো দেখা যাচ্ছে না। দেখা হয়তো বা যাচ্ছে না, আগে তারা যাইতো নির্বাচনের জন্য, ভোট চাওয়ার জন্য, এখন হয়তো বা নির্বাচন নেই, এই জন্য অনেকে হয়তো বা যায় না। তারপরেও যারা সাধারণ মানুষ, যারা ত্রাণ তুলে বা মানুষের কাছে সাহায্য তুলে বন্যা পরিস্থিতি মোকাবেলা করে, তারা অবশ্যই গিয়েছেন। এর জন্য আমরা যারা আছি, আমাদের সাধ্য মতো যতটুকু আমরা পারি, আমরা বন্যা দুর্গস্ত মানুষের পাশে দাঁড়াই, তাদেরকে আমরা সহযোগিতা করি। এই সময় মানুষের সহযোগিতা প্রয়োজন। যারা আসলেও এই যে বন্যা পরিস্থিতি দেখলাম যে মানুষ মাথা তো উঠছেই, মানে গড়ের টুয়ের উপরে পানি উঠে গেছে, এই মানুষগুলো কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা আসলে বলা বাহিল্য। আমরা দোয়া করি যে আল্লাহ তাআলা যেন বন্যা পরিস্থিতি স্বাভাবিক করে দেন এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সরকারের পক্ষ থেকে তাদেরকে যেন সব কিছু আগের মতোই ঠিক করে দেওয়া হয়।